সবাই কেমন আছো? আমার এই ব্লগটাতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকে জগদ্ধাত্রী পূজার নবমী আর কালকেই দশমী। হাতে গোনা মাত্র আর কয়টা প্যান্ডেল বাকি আছে, যেটা আমি আজকে কমপ্লিট করে নেবো। ওভারঅল চন্দননগরে আমার সমস্ত প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হবে, তো আজকের ব্লগটা তোমরা দেখতে থেকো। আর কালকে কার্নিভাল আছে, কালকে অবশ্যই ব্লগটা দেখো, কারণ চন্দননগরের লাইটিংয়ের আসল পরিচয় কালকে পাওয়া যাবে। কালকের ব্লগটা দেখতে ভুলো না, আর আজকের ব্লগটাও দেখতে ভুলো না। আর আমার সমস্ত ব্লগগুলো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করো অবশ্যই। দেখা হবে আমার এই ব্লগটাতে আবার, ততক্ষণের জন্য বাই বাই। তো হ্যালো এভরিওয়ান, আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তো চলো যাওয়া যাক আজকের পরিক্রমা কমপ্লিট করতে। আর আজকেই আমার ফার্স্ট লোকেশন ছিল ঘোড়াপুকুর ধার, আর এখানের প্রতিমাটাকে কত সুন্দর দেখতে লাগছে দেখো। তারপরেই চলে এলাম যদু ঘোষ লেন, আর এখানের থিম ছিল মিউজিশিয়ানসের অর্নামেন্টস নিয়ে। প্রথমে আমি দেখে ভেবেছিলাম এটা মনে হয় সাপের প্যান্ডেল, বাট এমনটা নয়। খুব সুন্দর লাগছিলো প্যান্ডেলটা দেখতে, অনেক কালারফুল ছিল। তো চলো এবার প্রতিমা দর্শন করব। আজকে নবমী আর এখানে আরতি হচ্ছিল, কত সুন্দর দেখতে লাগছিল দেখো প্রতিমাটাকে। এরপর আমি চলে এলাম নেক্সট লোকেশান, আর আমার লোকেশান ছিল চাপাতলা। প্রতিটি বছর এখানে খুব ভালো প্যান্ডেল করে, মনে হলো আরও ভালো প্যান্ডেল এবছরও হতে পারতো, হয়তো তাদের পার্সোনাল কোনো কারণ ছিল। আর প্রতিমার কোনো কথা নেই, প্রত্যেক বছরের মতোই সুন্দর হয়েছিল। আর দেখো আজকে রাস্তায় কত ভিড়। তারপর আমি চলে এলাম বোরোতে, আর এখানের প্যান্ডেলটা দেখো একদম অরিজিনাল রাজবাড়ির মতো দেখতে লাগছে, পুরো অরিজিনাল মনে হচ্ছে। আর এই প্রতিমাটার লুকটা কতটা সোভার লাগছে দেখতে। আর পরেই আমি চলে এলাম আরও একটি লোকেশন ছিল বড় কালীতলা, আর এখানের প্যান্ডেলটা দেখো একদম বাংলা বানিয়েছিল, পুরো রাতের বেলা অরিজিনাল মনে হচ্ছিল। আর এখানে মা কালীর মন্দিরও ছিল। চলো এবার মণ্ডপের ভিতরে যাওয়া যাক, ভিতরটা দেখি কি করেছে এখানে। এই মণ্ডপের ভিতরেও ভিড়টা খুব বেশি ছিল। এই চালচিত্রটা দেখো একদম অন্যরকম, এখানে ছোটা ভীমের সমস্ত ক্যারেক্টার্সগুলো ছিল, একদম অন্যরকম একটা প্রতিমা ছিল। এরপর আরও একটা আইকনিক প্যান্ডেল দেখাবো, লোকেশন ছিল পঞ্চাননতলা। আমার এই প্যান্ডেলটা এখনও অবধি খুব পছন্দের, খুব ভালো লেগেছে। কত সুন্দর লাগছিলো এই প্যান্ডেলটা দেখতে, এত সুন্দরভাবে সাজিয়েছে, সত্যি চোখে পড়ার মতন, মনে রাখার মতো একটা প্যান্ডেল। আমার খুব ভালো লেগেছে। আর এখানের প্রতিমাটা অসাধারণ করেছিল, একদম নতুন রকমের। এরপর চলে যাব দ্বিতীয় পরিক্রমাতে, লোকেশন ছিল দিঘির ধার। বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছিল, চলো ভিতরে যাই, ভিতরটা দেখে আসি কেমন করেছে। তো এখানে ভিড়টা কম ছিল না, অনেকটাই ভিড় ছিল। এখানে ওল্ড এজ নিয়ে একটা থিম করেছিল, বৃদ্ধাশ্রম ছিল আই থিঙ্ক। আর এখানের প্রতিমাটা দেখো কত শান্ত লাগছে ওনাকে দেখতে। এরপর যাবো আরও একটা লোকেশান, বড় কাবেরী পাড়া। এখানে প্যান্ডেল হয় না, বাট দেখো আজকে পুজো আরতি সব হচ্ছিল, কত সুন্দর লাগছিলো দেখতে। তারপরেই চলে এলাম তালডাঙাতে, আর এখানে দেখো একটা ভিজুয়াল স্ক্রিন ছিল, এখানে একতারা কীভাবে বানায় সেটা দেখাচ্ছিল। আর এই প্রতিমাটাকে দেখো কত সুন্দর দেখতে, একটু আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছিলো তাই খেয়ে নিলাম। তারপরেই চলে এলাম বিবিরহাট চড়কতলা, দেখো প্রতিমাটা কত সুন্দর দেখতে লাগছে। আর এরপরেই ছিল চড়কতলা তেমাথায়, এই প্রতিমাটাও খুব সুন্দর। তারপরে চলে এলাম ডিরেক্ট সুরের পুকুর, আর পুকুরের ওপর দিয়ে এই প্যান্ডেলটা দেখতে খুব ভালো লাগছিল রাতের বেলা, একদম কালারফুল বানিয়েছিল এই প্যান্ডেলটা। চলো প্রতিমাটাকে দেখা যাক, প্রতিমাটা কি কিউট দেখতে ছিল, খুব ভালো লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এরপর চলে আসবো কাটা পুকুর, আর এখানে থিমটা আমার খুব ভালো লেগেছে, শিশু শ্রমিকদের নিয়ে এই থিমটা করা হয়েছিল। তো সবাইকে এটাই বলার, বাচ্চাদের দিয়ে কেউ কাজ করিও না, যতই কষ্ট হোক নিজেই করো। তো এই রুটের এই প্রতিমাটাই শেষ প্রতিমা। তো আজকে পুজোর শেষ দিন, তাই একটু ইচ্ছে হলো বিরিয়ানি খাবার, তাই বিরিয়ানি খেয়ে নিলাম। আর হয়তো এভাবে আউটিং করা হবে না। তো ওভারঅল চন্দননগরে আমার সমস্ত পরিক্রমা দেখা কমপ্লিট। আর তোমাদের আমার সমস্ত ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।